খালি বেশি লার ধান্দা করছিস শোন আমার দোস্ত, দিক দেখে শোন শোন শোন, তুই আমার বন্ধু আছিস, বন্ধু থাক, গায়ে হাত দেবো নি কিন্তু, খবরদার। যা শালা, শালা আমার বংশের লোক কম নাই শালা, শালা তোমাকে আমি আজ দেখে ছেড়ে দেবো, যা। বসে আমায় সাইডু গেল রে। কেডা সাইডি গেল দোস্ত, রে? শোনো, হ্যাঁ দোস্ত বলো। বিষয় হচ্ছে যে আকাশের অবস্থা খুব একটা ভালো না, না দোস্ত আকাশে ঘোলা ঘোলা ভাব। খোলা খোলা ভাব। হ্যাঁ তো বিষয় হচ্ছে যে আমার সেই যে মোটর সাইকেল কিনেছে একটা, হ্যাঁ হ্যাঁ সার্ভিসিং করা লাগবে। বুঝিস। বুঝতে পারিস? টাকা পয়সা নাই আসলে, টাকা পয়সা বাপে যা পাই মনে করো একদম দইলি ডুংসা শেষ করে ফেলবি। দোস্ত যদি 1 লাখ টাকা বের পেতাম। 1 লাখ টাকা হ্যাঁ এখন কি 1 লাখ টাকা পরি পাওয়া যায় রাস্তাঘাটে? আরে মনে করে যে পায়া কেন? পায়া কেন? হ্যাঁ পায়া কেন? তো শোন, যদি 1 লাখ টাকা পরি পাই তাহলে কি করবে জানিস? আগে আমার প্ল্যানটা শুনে। হ্যাঁ বল। ওই যে মোটর সাইকেল আমার নষ্ট হয়েছে, হ্যাঁ লস হয়েছে আকিদা। হ্যাঁ 10,000 টাকা দিয়ে সার্ভিসিং করাবো। 10,000 টাকা। 10,000 টাকা সার্ভিসিং। হ্যাঁ আমার সেদিন একটা ওপ্পো ফোন খুব পছন্দ হয়েছে, আপনি যে সেই ওইটি আমি তো দেখতে 18,900, 19,000 19,000 যা আসে নাস্তা খরচ। তাহলে 20,000 টাকা। হ্যাঁ 20,000 টাকা। 30,000 টাকা হইলো। 30,000 হইলো। আচ্ছা, এরপরে মনে করে যে ওই যে সেদিনে যে ইয়ার বাদ গেছি, তাহলে মুন্সির বাদ গেছি, মুন্সিপালিটি হাইগুর ভাই। হ্যাঁ হাইগুর ভাই। আরে মনিটর রে ভাই, ঝগে ক্লিয়ার তাই না? 52 ইঞ্চি মনিটর। আরে মানে আমার সাথেও বড়। হ্যাঁ। হ্যাঁ তারপরে সেই মনিটরটা ভাবছি কিনবো, কিনবো। তাহলে এটা 30,000 টাকা হইলো। হ্যাঁ আর ওই মনিটরটা 30,000। 30,000 টাকা, হ্যাঁ, তাহলে 60,000 টাকা হইলো। 60,000 আইলি, আর তুই বাদ বাকি হচ্ছে কত থাকছে? 40,000। 40,000 দোস্ত। দেখ আমার তুই- তো ধর যে পায়খানা করার বাথরুম না মাঠে যেতে হয়। হ্যাঁ এই বাথরুম দিতে লাগে যে 1,040। 40,000। এই যে আমার আর তুই যে একটা ফোন দেখেছিস না গুরু মজি কি বেদু টাকা, এই যে চাইনা থেকে এসেছিল মানে হ্যাঁ, দেখলাম হ্যাঁ। ওই ফোনটা কিনতে লাগবে ধর যে তোর আবার ওই মনে কর আর 10,000। 10,000 50,000। 50,000 তে আমাকে আরে সমস্যা নাই, যা তুই হচ্ছে ওই 50,000 তো হচ্ছে না, আমি 60,000 তো 40,000 থাকছে, তুই 40,000 নিলে আর 60,000 টাকা আমি লিবো, নিলি হচ্ছে আমার সব। এটা হচ্ছে না তো আহা। তোর তোর দিয়ে গেল আমার হচ্ছে না বুঝছিস? শোন শোন, বিষয়টা হচ্ছে কি আমি তো- বিষয় আমি আছে? তো সিনিয়র বন্ধু, সিনিয়র সেই ন্যাংটাকাল দিন আমি তো একসাথে বড় হয়েছি রে। তুই তো সারা জীবনে বেশি বেশি লিস সাথে পাড়ার কোনো লোক বলতে পারবি নি যে এই ফসকার সাথে সিঙ্গুর কোনোদিন গন্ডগোল লাগিছে। তা অবশ্য লাগেনি। তাহলে তুই এখন আমার বন্ধু, কোন কারণে তুই বলতে দিতে আমাকে 10,000 টাকা বেশি দিবনি? দেখ দোস্ত তুই তো সাধারণ বেশি এই সেদিন কুসুর খাইতে গেলাম তুই একটু বেশি খাইলিছিলি। সেটি আমার নৈতিক কর্তব্য। নৈতিক কর্তব্য। তোর বাপের সাথে আমার দাদর কি ভাবছিল? হ্যাঁ তা তো ছিল, তা তো ছিল। তোর দাদর সাথে আমি গুড়ের ব্যবসা করেছি 1 বছর। দেখ কিন্তু তুই কিন্তু খালি বেশি লার ধান্দা করছিস শোন আমার দোস্ত, দিক দেখে। শোন শোন শোন, তুই আমার বন্ধু আছিস, বন্ধু থাক, গায়ে হাত দেবো নি কিন্তু, খবরদার। এই তুই কি হয়েছিস রে? শুনে, 10,000 দিয়ে দিছিস। আমি কিন্তু তোকে আবার রিপিট করছি, গায়ে হাত দেবো না হলে কিন্তু মায়ের কিন্তু আজ হয়ে যাবে। এ তো কিন্তু সব বাইরে ফেল দিবন রে। আমি কিন্তু তো সিনিয়র মাথায় রাখিস। এই তুই কিসের ছিল তুই 10,000 আমার গায়ে টাকা হাত দিছিস মানে? এই কি হয়েছে তুই 10,000 টাকা আমার গায়ে সাহস থাকলে আরেকটা দে তো গায়ে হাত। হ্যাঁ? কি হয়েছে কি আমার তুই দে তো কিরম পারিস? কি হয়েছে রে? আমার শালা তুই আমাকে একলা মারলু শালা। আমার বংশের লোক দেখলে শালা মাঝে ভাই আইতো। যা শালা, শালা আমার বংশের লোক কম নাই শালা, শালা তোমাকে আমি আজ দেখে ছেড়ে দেবো, যা। সেই বাগানে আইসে তুই, আমি ডাকি লাগতাম বংশের লোকে। শালারা ভাই শালারা কই? শালা আমার মারছিস আমার বংশের সব লোক আইছে দেখ। শালারা কই আয়। এই দাঁড়া আসুন এত বড় ক্ষমতা আমার। এই শালা ফসকাই না দেখ, আমার বংশের সেই বীর কেতাব আর বীর শ্রেষ্ঠ ডাকি নিয়ে চলে এসেছিস। এই খালি তোর বংশের মনে করছিস আমার আইজে ভাই মানে মাইজে ভাই দেশের রস টস কিছু চুরি করতে না বডি ফিল্ম দেখছিস আমার ভাই মুরগি চুরি বডি ফিল্ম দেখছিস শালা সারা বছর পচা মুরগি ডিম খায় এরা ভাই দেখে লোকের মেয়ার পিছর করে বডিটা চেহারা করছে কি দেখছিস আমার বংশের মুরগি চোর রস চোর ঘটি বাটি চোর তোর বংশে কি আছে দেখা শালা ফসকা, তুই তো আমার বংশ চিনিস নি।
এই দা আমার এসে আছে বীর শ্রেষ্ঠ ই হচ্ছে মানুষের ধান ফিনিকো গম ফিনিকো পাটের ভুই সমান করে ফেলিছে মানে চোর হ্যাঁ বীর শ্রেষ্ঠ এটা বীর খেতাব এটা বীর খেতাব দেখলে এই বীর খেতাব মনে কর মানুষের বাড়ি ঘর সোনা দানা গয়না স্ত্রী নারী বাড়ি সব চুরিকে শেষ করে ফেলিছে এই তুই আমার ভাই মুসা বলেছিস ভাই শুনেন ই লিবি 60,000 আর আমাকে দিছে 40,000 ভাই শুনেন দিলে হয় না চুপ শুনেন আমি হচ্ছে সিনিয়র বন্ধু ওর দাদার সাথে আমি 1 বছর গুড়ের লালির ব্যবসা করেছি পয়সা গুনে পয়সা গুন আমাকে ওই মানবে না টাকা হচ্ছে 1 লাখ 1 লাখ টাকা তাহলে আমার অনেকগুলো শখ আছে তাহলে শখটা পূরণ করবে না এই আমার শখ নাই তুই সিনিয়র জুনিয়র বুঝিস টাকা 1 লাখ কই আরে ভাই টাকা 1 লাখ আছে টাকা 1 লাখ আছে 60,000 আমার 40,000 ওর টাকা 1 লাখ আমার দাম ভাগ্য দিচ্ছি টাকা 1 লাখ কো আগে সে টাকা আচ্ছা বিষয় শুনেন ভাই বিষয় হচ্ছে আসল ঘটনা শুনেন আসল ঘটনা হচ্ছে টাকা এখনো পাইনি আমরা দুই বন্ধু রাস্তায় গল্প করতে করতে যাচ্ছি তুই বলছে যদি ভাই দোস্ত যদি 1 লাখ টাকা পড়ে ভাই তাহলে কি করবো আমি ওর সিনিয়র বন্ধু বলছে আমার হিসাব নিকাশ করে দেখছি আমার 60,000 টাকা লাগছে ও লাগছে 50,000 আমি বলছি তাহলে আমি 60,000 টাকা আমি লি তুই 50,000 লাগছে 40,000 তুই কিনে আর 10,000 টাকা পরে কিনে দিবি এই হচ্ছে বিষয় টাকা এখনো পাইনি ভাই আমরা যদি পাতু টাকা তাহলে